হ্যালো, লিটল বস প্লেল্যান্ড ডক্রেজ থেকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের কাছে। তো আমাদের কাছে অনেকে কোয়েরি করছো বা পুজোর বুকিংয়ের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করছো। আমাদের কিন্তু পুজোর বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তা তোমরা সবাই জানো আমরা বেশি বাচ্চা রাখি না। পুজো মানে এই নয় যে আমরা প্রচুর বাচ্চা রাখবো, ঠিক আছে? তো যারা যারা পুজোর জন্য বুকিং করতে চাইছো তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7003023183, ওটাতে ঝটাপট বুকিং করে নিয়ে তোমাদের স্লটটা কনফার্ম করে নিও। আর হ্যাঁ, আমি কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অনেকে বুকিং করছো, ঠিক আছে, অনেকে বুকিং করে কনফার্ম করছো যে ডেটটা কনফার্ম করে তারপরে ধরো যেদিনকার তোমাদের বাচ্চা আসার কথা সেদিন আমি কল করছি বা তার আগের দিন আমি কল করছি। অনেকের ক্ষেত্রে এরকমও থাকে, পিক আপের একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে আমি যখন কল করছি তাকে কনফার্ম হওয়ার জন্য যে কাল মানে পরের দিন কটায় যাব, বা সকালে ফোন করছি যে কটার সময় তোমার বাচ্চাকে পিক আপে যাবো, তখন দেখছি তারা কোনো রকম রেসপন্স করছো না। তো প্লিজ এই জিনিসটা কেউ করো না, কেন আমরা যেহেতু খুব লিমিটেড বাচ্চা রাখি। তো প্লিজ বুকিং কনফার্ম করার পর ক্যান্সেল করো না। আর অন্তত ক্যান্সেল করলেও আমাদের সেটা দুদিন আগে কনফার্ম করো। কেন দেখো, আমি তোমাদের জন্য হয়তো অন্য কোনো বাচ্চাকে সেই স্লটটা দিতে পারছি না। তো আমাদের কাছে প্লিজ একটু পারলে কনফার্ম বুকিং করো, আর প্লিজ কেউ ক্যান্সেল করো না। আর তোমরা তো এটা সবাই জেনে গেছো এতদিনে যে সাউথ কলকাতা যাদবপুর গড়ফাতে আমাদের কিন্তু এই ডগ হোমস্টেটা আছে। তো অনেকে বিড়ালের জন্য আমার কাছে কোয়েরি করছো বা বিড়াল রাখার জন্য বলছো। তো আমি এখনো অবধি বিড়ালের জন্য কোনোভাবে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, কারণ আমার বিড়ালের ব্যাপারে বা ক্যাটের ব্যাপারে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই। তো ক্যাটের জন্য যেহেতু একটু বেশি এক্সট্রা প্রিকশন নিতে হয়, লাইক ওরা একটা বেরিয়ে যাওয়ার ওদের টেন্ডেন্সি থাকে, সেই কারণে কি হয়, একটু এক্সট্রা কেয়ার ওদের প্রতি নিতে হয়। তো সেই ফেসিলিটিটা আমরা এখনো শুরু করতে পারিনি। তো ইন ফিউচার যদি করি অবশ্যই তোমাদের আমি আপডেট দিয়ে দেব। আপাতত আমরা ডগ রাখার ব্যবস্থাই আমাদের কাছে আছে। তো আমাদের কাছে ডগ রাখতে গেলে কিন্তু ভ্যাকসিনেশন মাস্ট, প্লাস আমাদের কিছু প্রোটোকল আছে টিকের ব্যাপারে, যেহেতু আমাদের এটা সম্পূর্ণ একটা টিক ফ্রি এনভায়রনমেন্ট। সেই কারণে টিকের ব্যাপারে কিছু কিছু প্রোটোকল আছে, সেটা যখন তোমরা বুকিং করবে আমরা কিন্তু তোমাদের বলে দেবো। সো প্লিজ সেটা একটু সবাই মেনে চলো, তাহলে কি বলো তো, তোমার বাচ্চারও সেক্ষেত্রে সেফটি, প্লাস আমার এখানে যেসব বাচ্চা থাকে বা আমারও একটা চারপেয়েও বাচ্চা আছে, সেই ক্ষেত্রে আমারও সুবিধা হয়। তো আমরা আগেই বলেছি, আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটেই কিন্তু আমরা বাচ্চাদের রাখি। এটা কিন্তু পুরোটাই এসি, প্লাস আমাদের যে পিক আপ ড্রপ ফেসিলিটিটা হয় সেটাও তোমরা এসি কারে পেয়ে যাবে। অবশ্যই সেটা এক্সট্রা চার্জেবল। আর আমাদের কাছে অনেক দূরে দূরে বাচ্চারা আসে, অনেক দূর থেকেই বাচ্চারা আসে। যেহেতু আমরা খুব কম সংখ্যক বাচ্চা রাখি বলে অনেকেই আমাদের কাছে বাচ্চা রাখতে চায়, কেন একটা সেফটির ব্যাপার থাকে সেই কারণে। আর আমি যেহেতু এটা পুরোটাই নিজে হ্যান্ডেল করি, তো আমার পক্ষে যে কটা বাচ্চাকে দেখা সম্ভব বা আমি যে কটা বাচ্চাকে রাখতে পারবো সে কটা বাচ্চাকেই আমি আপাতত রাখি। আর এটা তো আমার তোমাদের বলেইছি যে এটা আমার একটা ভালো লাগা থেকে আমার করা, ওদের সাথে আমার থাকতে এতটাই ভাল লাগে, ওদের অ্যাটাচমেন্ট আমার এতটাই ভাল লাগে, সেই কারণেই আমার এই হোমস্টেটা খোলা। তো তোমরা বাচ্চাদের এখানে রাখতে পারো। এখানে বাচ্চাদের তোমরা যে ডায়েট চার্ট প্রোভাইড করবে সেই ডায়েট ওয়াইজই আমরা হোমমেড ফ্রেশ ফ্রুট বাচ্চাদের দিয়ে থাকি। যে বাচ্চা যেরকম খেতে পছন্দ করে আমরা সেভাবেই তাকে দিই, ঠিক আছে? যে বাচ্চা হ্যান্ড ফিড করে তাকে কিন্তু আমরা হ্যান্ড ফিডও করিয়ে দিই। তোমরা প্রচুর ভিডিও আমাদের দেখতে পাবে। আর সবাইকে আবারও একবার থ্যাঙ্কস আমাদের এতটা ট্রাস্ট করার জন্য। সো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে লিটল প্লস প্লেল্যান্ড ডক্রেজ, ওটাকে পারলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের যে ইনস্টার পেজগুলো, ফেসবুকের পেজ, ওটা ফলো করে দিও। ওটা